Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Rabbi zidni ilma, rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli wa bika nasta'inu bihi ala nasta'in. A'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Welcome to my presentation. This presentation is prepared for Dr. Hasim Nabil sir. My presentation is based on measurement of inductance and verification of the rules of combination of inductance, and measurement of capacitance and verification of the rules of combination of capacitance. Now I explain it Bangla. সো এখানে বেসিক্যালি বোঝানো হচ্ছে যে এখানে আমি ইন্ডাকটেন্সটা আমার কোনো সার্কিটের মধ্যে দিয়ে কতটুকু ইন্ডাকটেন্স আছে এবং কতটুকু ক্যাপাসিটেন্স আছে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে তা আমি বের করতে পারবো। তো এখানে যদি বের করতে হয় প্রথমত আমার ইন্ডাক্টর এবং ইন্ডাকটেন্স এই জিনিসটাকে এগুলো জানতে হবে। তো কোন পরিবাহের মধ্য দিয়ে পরিবর্তনশীল কারেন্ট প্রবাহের কারণে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের প্রাবল্য পরিবর্তনের ফলে ওই পরিবাহীতে ভোল্টেজ আবিষ্কার হওয়ার সামর্থ্যকে ইন্ডাকটেন্স বলা হয় এবং উক্ত পরিবাহীকে ইন্ডাক্টর বলা হয়। মানে আমার পরিবাহীটা হচ্ছে ইন্ডাক্টর এবং ভোল্টেজ আবিষ্কার হওয়ার সমর্থককে বলা হয় হচ্ছে ইন্ডাকটেন্স। আর আমরা ইন্ডাকটেন্সকে এক্সএল দ্বারা প্রকাশ করি আর ইন্ডাক্টরকে এল দ্বারা প্রকাশ করি। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কিরকম? ক্যাপাসিটরটা কি? ক্যাপাসিটর হচ্ছে ক্যাপাসিটর একক হলো ফ্যারাড আর ক্যাপাসিটর সংকেতে এফ বা এফ দ্বারা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তবে বর্তমানে ক্যাপাসিটর মানকে এমএফটি দ্বারাও বোঝানো হয়। ক্যাপাসিটর তৈরি করা হয়েছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থের মধ্যে দুইটি ধাতব দণ্ড পাশাপাশি রেখে। আসলে মূলত ক্যাপাসিটর বলতে কি বোঝায়? ক্যাপাসিটর বলতে বোঝায় ইলেকট্রনিক্স ফিল্টার বা কারেন্টের ফিল্টার। ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ করলে ফিল্টার হয়ে সোজা রেখার মতো কারেন্ট বের হয়, যাকে বলে ক্লিন বোল্ট, যার কোনো আপ ডাউন থাকে না, স্বচ্ছ কারেন্ট পাওয়া যায়। তাছাড়া ক্যাপাসিটর অনেক সময় কারেন্ট রিজার্ভ করে রাখতে পারে, হালকা কারেন্ট রিজার্ভ করতে পারে। আর ক্যাপাসিটেন্সটা কি? এখানে যদি ক্যাপাসিটেন্সটা হচ্ছে ইলেকট্রনিক সার্কিটে ক্যাপাসিটর এর কাজের পদ্ধতি হলো ক্যাপাসিটেন্স। মানে ইলেকট্রনিক সার্কিটে মানে যে কোনো সার্কিটে আমার ইলেকট্রনিক সার্কিটে ক্যাপাসিটর যে কাজগুলো করে থাকে ওইটাই হচ্ছে আমার ক্যাপাসিটেন্স। এক কথা ক্যাপাসিটরের কার্যপ্রণালী বা কাজের প্রক্রিয়াকে ক্যাপাসিটেন্স বলে। ওকে, সো এই এক্সপেরিমেন্টটা করতে আমার কি কি লাগবে? এক্সপেরিমেন্টটা করতে আমার লাগবে হচ্ছে ইন্ডাক্টর লাগবে এবং ক্যাপাসিটর লাগবে। তো ইন্ডাক্টর আমি এখানে এক্সপেরিমেন্টটা করার জন্য 2.8 মিলি হেনরির ইন্ডাক্টর নিলাম এবং 5 মিলি হেনরির ইন্ডাক্টর নিলাম এবং 1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর নিলাম এবং 5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর নিলাম। তো এখানে আর কি কি লাগবে? এখানে দুইটা মাল্টিমিটার লাগবে, ব্রেডবোর্ড লাগবে ও ট্রেনার বোর্ড, সিগন্যাল জেনারেটর লাগবে, তারপর হচ্ছে কানেক্টিং কর্ডস লাগবে, কানেক্টিং ওয়্যারস লাগবে। তাছাড়াও এখানে এলসিআর মিটার লাগবে। এলসিআর মিটারটা কি? এলসিআর মিটার হচ্ছে এল দ্বারা হচ্ছে ইন্ডাক্টর, সি দ্বারা হচ্ছে ক্যাপাসিটর, আর দ্বারা হচ্ছে রেজিস্টর। আর এল দ্বারা হচ্ছে ইন্ডাক্টরের কতটুকু ইন্ডাকটেন্স আছে বা কোন সার্কিটের মধ্যে যে কতটুকু ইন্ডাকটেন্স আছে ওইটা বের করার জন্য। তারপর সি দ্বারা হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটর এর মধ্যে দিয়ে কতটুকু ক্যাপাসিটেন্স আছে বা কোন সার্কিটের মধ্যে দিয়ে কতটুকু ক্যাপাসিটেন্স আছে ফ্লো হচ্ছে ওইটাই হচ্ছে আমার সি দ্বারা মেজার করা হয়ে থাকে। আর আর দ্বারা এখানে কোন সার্কিটের মধ্যে দিয়ে কতটুকু রেজিস্ট্যান্স আছে ওইটা বের করা। তো এখন আমি ইন্ডাক্টরের ক্ষেত্রে কি করতে পারি? ইন্ডাক্টর যদি আমি সিরিজ কানেক্ট করি কিরকম হয়, প্যারালাল কানেক্ট করি কিরকম হয় ওইটা দেখবো। সিরিজ কানেকশন, ইন্ডাক্টর সিরিজ কানেকশন করলে জেনারেলি আমরা ডিসিতে যেরকম পড়ছিলাম, যেমন ওই রেজিস্টরের ক্ষেত্রে যেরকম পড়ছিলাম আর ইকুয়াল টু হচ্ছে আর টি ইকুয়াল টু হচ্ছে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, বা সমান্তরাল না, এটা হচ্ছে কি আমার লাইন আকারে, লাইক এরকম সার্কিটটা হচ্ছে এরকম। ধরেন যে একটা প্রথম প্রান্তর সাথে আরেকটা দ্বিতীয় প্রান্ত লাগবে। এটাই হচ্ছে যদি লাইন আকারে সাজাই বা ইন্ডাক্টরটা সিরিজে কানেক্ট করা হয়ে থাকে তাহলে এল ইকুয়েশন ইকুয়াল টু হয় কি এল ওয়ান প্লাস এল টু প্লাস এল থ্রি। আর যদি প্যারালালি কানেকশন করি, প্যারালালি কানেকশন মানে হচ্ছে এটা হচ্ছে সমান্তরাল আকারে থাকবে। তো সমান্তরাল আকারে থাকলে কিরকম হয়? সমান্তরাল আকারে থাকলে হচ্ছে এল ওয়ান ইনভার্স প্লাস এল টু ইনভার্স প্লাস এল থ্রি ইনভার্স হয়ে থাকে। তারপর এটার যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কিরকম হয়ে থাকে, ধরেন যে এটা আসলে কি হচ্ছে কিনা ওইটা আমি বিচার করতে হলে আমি ক্যালকুলেশন করে দেখাতে হবে বা আমাকে হাতে কলমে দেখাতে হবে। তো এখানে আমি ক্যালকুলেশন করলাম এখানে 2.8 মিলি হেনরি, এখানে 2.8 মিলি হেনরি দিলাম, এখানে 2.8 মিলি হেনরি দিলাম।
মিলিহেনরি দেওয়ার পর এখানে কি করলাম, আমি এখানে এই সার্কিটের মধ্যে দিয়ে কতটুকু ইন্ডাক্টর আছে এগুলো আমি কি করলাম, সিরিজে কানেক্ট করার পর এখানে আমার কতটুকু ইন্ডাক্টর আছে ওইটা বের করলাম। তারপর হচ্ছে আমি এখানে কি করছি, এই সার্কিটের মধ্যে যে কতটুকু ইন্ডাকটেন্স আছে, ইন্ডাকটেন্স কি ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স আছে, এখানে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সটা বের করছি। আমরা জানি হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স সমান হচ্ছে 2 পাই FL, 2 পাই FL ইকুয়েশন করছি, ইকুয়েশন করার ফাইনালি এটা পাইছি। সিমিলারলি এখানে আমার প্যারালাল সার্কিটের জন্য আমি একই কাজ করছি বলতে এখানে প্যারালালের ক্ষেত্রে কি করলাম, প্যারালালের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এল ইন L1 ইনভার্স হয়ে থাকে প্লাস L2 ইনভার্স হয়ে থাকে, L2 ইনভার্স হয়ে থাকে। তো আমি ওই হিসেবে এটাকে সাজানোর পর তারপর এখানে ইকুয়েশন করছি, 600 হেনরি আসলো। তারপর হচ্ছে আমার এখানেও কি করলাম, সিমিলারলি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বের করছি, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বের করার পর এটা বের হয়েছে। জেনারেলি এখানে আমি একটা কোথায় পাইছি, একটা হচ্ছে জেনারেলি আমরা আমাদের দেশের ফ্রিকোয়েন্সি হয়ে থাকে হচ্ছে 50 হার্টজ, ওই জন্য এখানে আমি 50 ইউজ করছি। আর এখানে পাই এর মান হচ্ছে 3.1416, এটা তো আমরা জেনারেলি জানি। আর এখানে এল এর মানটা আমি এল ইকুয়েশন করছি, যেটা পাইছি ওইটা বসেছি। তারপর ফাইনালি আমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স মান এত বের হয়েছে, এত ওহম। সো এবার আমরা ক্যাপাসিটরের ক্ষেত্রে, ক্যাপাসিটর যদি আমি সিরিজে কানেক্ট করি, সিরিজে কানেক্ট করলে ক্যাপাসিটর এর ইকুয়েশনটা কিরকম হয়ে থাকে। তো সিরিজে কানেকশন করলে ক্যাপাসিটরের ইকুয়েশনটা জেনারেলি যেরকম আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে দেখছিলাম কিরকম, এল ইকুয়েশন ইকুয়াল টু L1 প্লাস L2, সিরিজের ক্ষেত্রে L2 প্লাস L3, আর প্যারালালের ক্ষেত্রে L1 ইনভার্স L প্লাস L2 ইনভার্স প্লাস L3 ইনভার্স। কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হবে, তার উল্টোটা হবে, মানে সিরিজের ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে কি C1 ইনভার্স প্লাস C2 ইনভার্স প্লাস C3 ইনভার্স, আর প্যারালালের ক্ষেত্রে হবে হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3। তো এটার যদি আমি সার্কিট ডায়াগ্রাম দেখি, সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এরকম, সিরিজে কানেকশন করলে জেনারেলি আমার সমান্তরাল আকার লাইন আকারে সাজাতে হবে, মানে একটা প্রথম প্রান্তের সাথে আরেকটার দ্বিতীয় প্রান্ত লাগাতে হবে। আর প্যারালালি কানেকশন করলে প্যারালালি কানেকশনটা হবে হচ্ছে এরকম, প্যারালালি কানেকশন করলে সমান্তরাল আকারে প্রত্যেকটা ক্যাপাসিটরকে সমান্তরাল আকারে সাজাতে হবে বা কানেকশন দিতে হবে। সো এইগুলোর যদি আমি সিরিজ এবং প্যারালালের ইকুয়েশন দেখি, ইকুয়েশন দেখলে কিরকম আসে, ইকুয়েশনটা আমি কি করলাম, সবগুলোতে আমি সিরিজের ক্ষেত্রে 1 মাইক্রোফ্যারাড ইউজ করলাম। তো 1 মাইক্রোফ্যারাড ইউজ করলে এরপর আমি ইকুয়েশন করলাম, জেনারেলি আমরা জানি হচ্ছে কি ক্যাপাসিটরের ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে কি হয়, সিরিজের সূত্র হয় হচ্ছে C1 ইনভার্স প্লাস C2 ইনভার্স প্লাস C3 ইনভার্স। তো ওই হিসেবে আমি এখানে মান বসাইছি, মান বসানোর পর আমি কি পাইছি, এখানে এত ফ্যারাড পাইছি। তারপর হচ্ছে আমার কি করছি, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বের করছি। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কিরকম, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের সূত্র জানি হচ্ছে আমরা 2 পাই এফসি ইকুয়েশন করছি, ইকুয়েশন করার পর আমার এখানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা পাইছি। তাছাড়া যদি আমি চাইতাম এখানে যে এখানে আমার যদি আমি সোর্স লাগাতাম, যে এখানে আমি যদি আমি সোর্স দিতাম, এখানে যদি সোর্স দিতাম, সোর্স ছাড়া তো চলবে না জেনারেলি, তাও যদি এখানে আমার কতটুকু ভোল্টেজ আছে এটা আমার ডিফল্ট দেওয়া থাকবে, বা আমি দিলে যত দিব ততই পাবো এখানে। সো ওইটা আমি এতে এক্সপ্লেন করবো। আচ্ছা, এখানে প্যারালালি কানেকশন করলে আমার ইকুয়েশনটা কিরকম আসে, C1 প্লাস C2 প্লাস C3। তো ইকুয়েশন করলাম, ইকুয়েশন করার পর এটা পাইছি। তারপর হচ্ছে এক্সি, এক্সি সমান আমরা জানি কি আগেই বলছিলাম 1/2 পাই এফসি। 2 পাই এফসি মানে হচ্ছে এখানে এখানে থাকবে কি এখানে পাই এর মানটা ফিক্সড থাকবে। একটা হচ্ছে আমার বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে কি 50 হার্টজ, ওই জন্য 50 ইউজ করছি। তারপর সি এর মানটা এখানে পাইছি, তারপর ইকুয়েশন করছি, ফাইনালি এত ওহম পাইছি, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স পাইছি হচ্ছে এত ওহম। তো এখানে আমার এরপর হচ্ছে আমার রিডিংটা আমি এখান থেকেও বসাতে পারি, মানে এখানে আমি যে ক্যালকুলেশন করছি এই ক্যালকুলেশন গুলা এনে আমি এখানে ক্যালকুলেটরের এখানে এই রিডিংটা এখানে বসাতে পারি, এখানে রিডিংটা বসাতে পারি। তারপর এখানে যেমন রিঅ্যাকট্যান্সটা, এখানে আমি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বসাতে পারি, আবার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটাও বসাতে পারি। তো এখানে বসাবো হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, আর এখানে বসাবো হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তো এখানে আর কি কি বসানো যায়, এখানে যদি আমার বলা হয় যে ভোল্টেজ মিটার করো, যদি ভোল্টেজ দেওয়া না থাকে, কারেন্ট দেওয়া থাকে এবং রেজিস্টর বা দেওয়া থাকে, ইম্পিডেন্স দেওয়া থাকে, তাহলে আমি এখানে ভোল্টেজটা মিটার করতে পারবো। সো এখানে আর কি কি আছে, এখানে আমার যদি প্র্যাকটিক্যাল হতো তাহলে আমি সঠিকভাবে অনেক ভালোভাবে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে তো প্র্যাকটিক্যাল না। তো ভালোভাবে মোটামুটি বুঝিয়ে দিচ্ছি আর কি, মানে এখানে আমি ক্যালকুলেশন করে মোটামুটি যা পারছি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমি এই এক্সপেরিমেন্টটা করে আমার কি কি শিখা হলো, বা এক্সপেরিমেন্টটা থেকে আমি কি কি শিখতে পারবো।
এক্সপেরিমেন্টটা থেকে আমার মূলত শিখতে পারবো হচ্ছে আমার এখানে কি কি আছে, মূলত হচ্ছে আমি এখানে ইন্ডাক্টর এবং ইন্ডাকটেন্স মেজার করাটা, আমার এখানে কতটুকু ইন্ডাক্টর আছে বা একটা সার্কিটের মধ্যে দিয়ে সিরিজে কিভাবে ইন্ডাক্টরটা কানেক্ট করে, বা ইন্ডাকটেন্স এর সিরিজে ইন্ডাকটেন্স কত হয়ে থাকে, প্যারালালি ইন্ডাকটেন্স কতটুকু হয়ে থাকে, তারপর হচ্ছে এখানে আমার ক্যাপাসিটেন্স কতটুকু, বা সার্কিটের মধ্যে দিয়ে কতটুকু ক্যাপাসিটেন্স আছে, কতটুকু প্যারালাল করলে কতটুকু ক্যাপাসিটেন্স, তারপর সিরিজে করলে কতটুকু ক্যাপাসিটেন্স আছে এটা জানতে পারবো। তারপর হচ্ছে আমার এখানে ইন্ডাক্টর সম্বন্ধে জানতে পারবো বা ইন্ডাকটেন্স সম্বন্ধে জানতে পারবো। তারপর হচ্ছে ক্যাপাসিটর সম্বন্ধে জানতে পারবো, ক্যাপাসিটেন্স সম্বন্ধে জানতে পারবো। তারপর হচ্ছে আমি এখানে এটার মধ্য দিয়ে এই ল্যাবটা করার জন্য বা এক্সপেরিমেন্টটা করার জন্য আমার এখানে কতগুলা ইকুইপমেন্ট লাগবে ওইটা জানতে পারবো। তারপর এখান থেকে আমি এটার সার্কিট ডায়াগ্রামটা জানতে পারবো, মানে ইন্ডাক্টরের ক্ষেত্রে কিরকম হয়ে থাকে, ক্যাপাসিটরের ক্ষেত্রে কিরকম হয়ে থাকে। তাছাড়া এখানে আমি ইকুয়েশনটা জানতে পারবো। এখানে আমি যেহেতু প্র্যাকটিক্যালি করে দেখাতে পারছি না, সেহেতু এখানে আমি জাস্ট ক্যালকুলেট করে দিছি, ক্যালকুলেটটা করে দিছি, ক্যালকুলেটর কিভাবে ক্যালকুলেট করে ওইটা জানতে পারবো। তো এইটুকুই ছিল আমার প্রেজেন্টেশন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।